গাইস আজকে চ্যালেঞ্জটা হলো কে সবচেয়ে বেশি গভীর গর্ত খুঁড়তে পারবে। এদের দুজনের মধ্যে যে সবচেয়ে বেশি গভীর গর্ত খুঁড়তে পারবে সে জিতে নেবে 1000 টাকা। গর্ত খোঁড়ার জন্য এরা এইসব জিনিস পাবে, কোদাল গাউতের মতো ভালো জিনিসও পাবে, আর কিছু এমন জিনিস পাবে যেগুলো দিয়ে গর্ত করা অসম্ভব প্রায়, যেমন চামচ, থালা আর কোরাত। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক কে জিতে 1000 টাকা। গাইস তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, কারণ এই চ্যালেঞ্জটা অনেকটাই কষ্টের হতে চলেছে, আর এই ভিডিওটা দেখলে তোমরা অনেক মজা পাবে। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। গাইস দেখো এটা আকাশের জায়গা আর এটা রণজিতের জায়গা। এরা এখন গর্ত করতে শুরু করবে। প্রথমে আমি এদেরকে দিচ্ছি পেরেক দিয়ে গর্ত করার জন্য এরা 10 মিনিট সময় পাবে। তো চলো দেখা যাক এরা পেরেক দিয়ে কতটা গর্ত করতে পারে। এখানের মাটি অনেক শক্ত, আর এই গ্রীষ্মকালে যখন তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, তখন এই চ্যালেঞ্জটা জিততে হলে এদেরকে কতটা কষ্ট করতে হবে সেটা তোমরা ভালোই বুঝতে পারছো। আর 2-3 রাউন্ড যাওয়ার পর গরমে এদের অবস্থা অনেকটাই খারাপ হতে চলেছে, কিন্তু প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কে জিতবে এখন সেটাই দেখার। গাইস এই চ্যালেঞ্জের আরেকটা নিয়ম আছে, গরমের কারণে বা অন্য কোনো সমস্যার জন্য যদি এদের দুজনের মধ্যে কেউ বলে আমি এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে যেতে চাই, তাহলে সে চ্যালেঞ্জ থেকে বেরিয়ে যাবে আর অপরজন চ্যালেঞ্জটা জিতে যাবে। দশ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এদের কাছ থেকে পেরেকগুলো নিয়ে নিচ্ছি। এবার চলো এদেরকে মাটি খোঁড়ার জন্য অন্য কিছু দেওয়া যাক। স্ক্রু ড্রাইভার গুলো এখন এদেরকে দিয়ে দিচ্ছি, তাও আবার 5 মিনিটের জন্য। এবার আমরা দেখবো স্ক্রু ড্রাইভার দিয়ে এরা কতটা গর্ত করতে পারে। গাইস এই ভিডিওটা যতই শেষের দিকে যাবে ততই ভিডিওটা কষ্টের আর অনেকটাই মজারও হয়ে উঠবে। ওদেরকে মাটি খুঁড়তে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে এখানে মাটিটা কত শক্ত, কিন্তু তাও এরা দুজনে ভালোই চেষ্টা করছে। গাইস 5 মিনিট হয়ে গিয়েছে, আর এখন আমি স্ক্রু ড্রাইভার গুলো নিয়ে নিচ্ছি। গাইস এবার আমি এদেরকে দেবো হাতুড়ি। এবার চলো দেখা যাক এই হাতুড়ি দিয়ে এরা কিভাবে মাটি খুঁড়তে পারে। গাইস গরমে এখনই এদের অবস্থা খারাপ হতে শুরু করে দিয়েছে, জানি না শেষ পর্যন্ত কে টিকে থাকবে আর সবচেয়ে বেশি গভীর গর্ত করে জিতে নেবে 1000 টাকা। এখন এদের অনেক কষ্ট হচ্ছে বুঝতে পেরে আমি এদের জন্য একটা অফার নিয়ে এলাম যে তোমাদের মধ্যে কেউ যদি এই রাউন্ডে বেরিয়ে যাও তাহলে সে 200 টাকা পেয়ে যাবে, আর যে বেরোবে না সে জিতে যাবে আর 1000 টাকা পেয়ে যাবে। তাই তোমাদের মধ্যে কারোর যদি খুব কষ্ট হয় তাহলে এখনই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে যেতে পারো। অফারটা কিন্তু এই রাউন্ডের জন্যই। এরা তো মাটি খুঁড়েই যাচ্ছে, এরা মনে হয় অফারটা নেবে না। এখন আমি হাতুড়িগুলো নিয়ে নিচ্ছি। এরপর আমি এদেরকে যেটা দেবো সেটা দিয়ে মাটি খোঁড়া অসম্ভব প্রায়। এখন আমি এই কোরাতগুলো মাটি খোঁড়ার জন্য ওদেরকে দেবো। দেখো এখন কোরাতগুলো আমি দিয়ে দিচ্ছি। গাইস এই কোরাত দিয়ে মাটি কাটা কিভাবে সম্ভব, আর কে বা মাটি কাটে কোরাত দিয়ে? এর আগে হয়তো কেউ কোরাত দিয়ে মাটি কাটেনি, কারণ এটা কাঠ কাটার জন্য ব্যবহার করা হয়। আর আমি এখন এদেরকে মাটি কাটার জন্য কোরাত দিয়েছি, কারণ তোমাদের মজা দেওয়ার জন্য। তাই তোমরা দেখতে থাকো কিভাবে কোরাত দিয়ে মাটি কাটা হয়। এরা কোরাত দিয়ে মাটি কাটার জন্য 7 মিনিট সময় পাবে, আর 7 মিনিট পর গর্তের গভীরতা বাড়বে বলে তো মনে হয় না, কারণ দেখো কোরাতের কি অবস্থা। গাইস দেখো এটা দিয়ে প্রায় কাটা যাচ্ছে না বললে চলে, এটা দিয়ে কিছু হচ্ছে নকশা। साला ये दुख का खत्म नहीं होता बे। দেখো আকাশ যেভাবে গর্ত করছে অনেকটা গামলার মতো মনে হচ্ছে। গাইস এখন আমি চশমাটা পরে নিচ্ছি, কারণ এখন চশমাটা খুবই দরকার, ধুলোবালির হাত থেকে চোখকে রক্ষা করবে। এই চশমাটা এখন শুভদার কাছে ছাড়া এখন আর কারো কাছেই নেই, কারণ এটি খুব পুরনো মডেলের ইউনিক চশমা।
7 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি কোরাতগুলো নিয়ে নিচ্ছি, আর কোরাতগুলো নেওয়ার পর এদেরকে গর্ত করার জন্য দেবো চামচ। এখন আমি এদেরকে চামচগুলো দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে মাটি খোঁড়ার জন্য এরা 4 মিনিট সময় পাবে। দেখো রণজিতের চামচের কি অবস্থা হয়েছে। দেখো আকাশের চামচটাও বেঁকে গিয়েছে। তারপরেও এরা দুজনেই আর কিছুক্ষণ চামচ দিয়ে মাটি খুঁড়লো, আর এখন 4 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চামচগুলো নিয়ে নিচ্ছি। এখন এদেরকে দেবো প্লাস আর থালা। প্রথমে আকাশকে থালা আর রণজিৎকে প্লাস দিলাম, আর এগুলো দিয়ে 3 মিনিট গর্ত করার পর আকাশকে প্লাস আর রণজিৎকে থালা দেবো। দেখো কিভাবে প্লাস দিয়ে মাটি খুঁড়ছে। এখন এদের দুজনের অনেক সমস্যা হচ্ছে, গরমে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও কেউ চ্যালেঞ্জ থেকে বেরিয়ে যেতে চাচ্ছে না। গাইস 3 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি রণজিৎকে থালা আর আকাশকে প্লাস দিয়ে দিলাম। এবার আবারও 3 মিনিট গর্ত করার পর এদেরকে আমি অন্য জিনিস দেব। Is this love in there? দেখো এরা গর্ত না করে এগুলো নিয়ে মজা করছে। গাইস ওরা যা করছে করুক, সেটা আমার দেখার বিষয় নয়। আমি সবশেষে এটাই দেখবো যে কে সবচেয়ে বেশি গভীর গর্ত করেছে। এখন 3 মিনিট হয়ে গিয়েছে, আর এখন আমি এগুলো নিয়ে নিচ্ছি। এবার চলো এদেরকে অন্য কিছু দেওয়া যাক। গাইস এখন আমি এদেরকে এগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কি জানো এগুলো কি? জানলে কমেন্টে জানিও। এগুলো দিয়ে 3 মিনিট গর্ত করার পর আমি এগুলো নিয়ে নেব, আর তারপর আমি এদেরকে দেবো কোদাল। এখনো বোঝা যাচ্ছে না এদের মধ্যে কে জিতবে, কিন্তু কোদাল দেওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে এদের মধ্যে কে জিততে চলেছে। আবার নাও বুঝতে পারো, কারণ কোদালের পরেও আমি আরো দুটো ভালো জিনিস দেবো, যেগুলো দিয়ে এরা খুব সহজে গর্ত করতে পারবে। 3 মিনিট হয়ে গিয়েছে, আর এখন আমি এগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এদেরকে দিচ্ছি কোদাল, তাও আবার 2 মিনিটের জন্য। রোদের মধ্যে এতক্ষণ থাকার পর এরা কি খুব ভালোভাবে কোদাল চালাতে পারবে? এই রাউন্ডেই বোঝা যাবে কে হারবে আর কে জিতবে। দেখো এরা দুজনে জেতার জন্য খুব ভালোই চেষ্টা করছে। কোদাল দিয়ে গর্ত করার সময় দেখো আকাশের কোদালের কি অবস্থা হয়েছে। তারপরেও সেই কোদালটাকে ঠিক করে আবার যখন গর্ত করতে যাই তখনও সেই একই অবস্থা, আর এখন সে দেখো এভাবেই গর্ত করছে। 2 মিনিট হয়ে গিয়েছে, আর এখন আমি কোদালগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি এদেরকে গর্ত করার জন্য দিচ্ছি বাটালি, আর সময় পাবে 5 মিনিট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগে তোমরা কমেন্টে জানিও এদের মধ্যে কে জিতবে। Is this love in এখন দেখে বোঝা যাচ্ছে না এদের মধ্যে কে জিতবে। এত গরমের মধ্যেও এরা যে জিতার জন্য চেষ্টা করে যাচ্ছে, এটা সত্যি অনেক ভালো লাগছে। just a bad memory? এখন 5 মিনিট হয়ে গেছে, আর এখন আমি বাটালিগুলো নিয়ে নিলাম। এখন আমি এদেরকে দিচ্ছি গাউতি আর কুড়াল। প্রথমে আকাশকে কুড়াল আর রণজিৎকে গাউতি দিচ্ছি, তাও আবার 2 মিনিটের জন্য। আর 2 মিনিট পর রণজিৎকে কুড়াল আর আকাশকে গাউতি দেওয়া হবে। আর একটু পরে জানতে পারবে কে জিতবে আর কে হারবে। দুই মিনিট হয়ে গিয়েছে, আর রণজিৎকে কুড়াল আর আকাশকে গাউতি দিয়ে দিয়েছি। এটাই শেষ রাউন্ড। এরপরে গর্তের গভীরতা মাপা হবে, আর দেখা যাবে কে জিতেছে। Is this love in there? 2 মিনিট পর আমি এদেরকে আবারও কোদাল দিলাম গর্তে থাকা মাটিগুলো ফেলে দেওয়ার জন্য। just a bad memory? দেখো মাটিগুলো ফেলা হয়ে গিয়েছে। এবার চলো মাপা যাক আর দেখা যাক কে সবচেয়ে বেশি গভীর গর্ত করেছে। এই গর্তটা আকাশ করেছে, আর এই গর্তটা রণজিৎ করেছে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কে জিততে চলেছে। আমার মাপা হয়ে গিয়েছে, আর এবারে জিতেছে রণজিৎ। গাইস খারাপ লাগলেও বলতে হয়, মাত্র 2 ইঞ্চি কম গর্ত করার জন্য আকাশ হেরে গিয়েছে। তো চলো এবার রণজিৎকে টাকাটা দিয়ে দেওয়া যাক। Paisa, Tansanga, Paisa Sanga, yeah, Paisa.
গাইস আকাশও খুব ভালোই চেষ্টা করেছে আর অনেক কষ্ট করেছে, তাই তার কষ্ট করার জন্য বেকার না হয়ে যায়। তাই আমি এখন তাকে 200 টাকা দিলাম। আর আমার কষ্টের দাম দিতে চাইলে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো। এই চ্যালেঞ্জটা খুব একটা সহজ ছিল না, কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করা খুবই সহজ, তাই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। গাইস আমার চ্যানেলে অনেক চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিও আছে, তোমরা গিয়ে সেগুলো দেখে আসতে পারো। আমার করা চ্যালেঞ্জিং ভিডিওগুলো এতটাই কষ্টের যা দেখলে তোমরা অবাক হবে। আর এই কিছুদিন আগে আমি সাইকেলে কাটিয়েছি 24 ঘন্টা, তাই তোমরা সেই ভিডিওগুলো দেখে এসো। আর হ্যাঁ, এখনো যদি লাইক না করে থাকো তাহলে লাইক করে দিও। তো ভালো থেকো সবাই, বাই বাই।